আপনারা যারা আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে ছাগল কিনতে চাচ্ছেন কিংবা ছাগলে খামার করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। এখন রাত বাজে কয়টা? মেবি 3:50 বাজে, প্রায় মানে ফজর আজান দিবে। এখনো আমি খামারে, এই যে 2টা ছাগলে বাচ্চা দিছে নতুন। ঝড় মোকাবেলা করতে করতে আমরা শেষ। তার ভিতরে যখন ছাগলের নতুন বাচ্চা দেয়, ছাগলগুলোকে একটু শুকনো স্থানে রাখার জন্য নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বস্তা দিচ্ছি, কাঠ দিচ্ছি, বাট বৃষ্টি কি আর শুকনো স্থান রাখে? চট্টগ্রামের অবস্থা তো আপনারা কম বেশি ইতিমধ্যে আপনাদের কানে পৌঁছায় গেছে। ঘূর্ণিঝড় চলতেছে, তার ভিতরে সব জায়গা পানি। এই যে আমাদের অলরেডি একটা খামার পানির নিচে তলিয়ে গেছে, যেটা আমাদের মুরগির শেড ছিল। এখন ছাগলের খামার অলরেডি আমরা ছাগলগুলোকে 2 তলা নিয়ে গেছি। তারপরেও আপনার দেখেন তেরফাল 3 টুন দিয়ে বেড়া দিয়ে রাখছি। একটু শুকনো স্থানের জন্য জায়গাটাকে, ফ্লোরটাকে ম্যাক্সিমাম 30 থেকে 40 বার ঝাড়ু দিচ্ছি, শুধু একটু শুকনো স্থানে রাখার জন্য। যেহেতু ছাগল, এগুলো হালকা একটু পানি পাইলে কিংবা কিছু পাইলেই ছাগলগুলো ঠান্ডা লেগে যাবে। আর এই সময় মূলত পিপিআর ইনজেক্ট হয় ছাগলের বেশি, তার জন্য শুকনো স্থানে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমার স্থান থেকে। আপনারা যারা ফেসবুকের সাথে কানেক্টেড কিংবা ফেসবুকে ভিডিও দেখেন, তারা ইতিমধ্যে দেখবেন যে একটু কত হাজার হাজার যুবকের স্বপ্ন পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার খামারি গল্প এখানেই মুছে গেছে। যখন ভাই এই ভিডিওগুলো দেখে, এই যে ভিডিওগুলো দেখতে পারতেছেন, একজন খামারি তার ছাগলটাকে একটু শুকনো স্থানে নেওয়ার জন্য তার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শুধু ছাগলটাকে একটু শুকনো স্থানে নেওয়ার জন্য। বাট সে প্রকৃতির কাছে হাতে বাঁধা, কোনো কিছু করার নেই। তো এই সব যদি মোকাবেলা করার মতো সাহস এবং আপনার কাছে মনোবল থাকে, তাহলে আপনি খামার সেক্টরে আসবেন। হয়তো আপনার কাছে 50 লাখ টাকা আছে, আপনি 50 লাখ টাকা দিয়ে খামার করতে পারবেন, কিন্তু এই খামারটা তো আপনার টিকিয়ে রাখতে হবে। আপনি যদি নিজে কষ্ট ত্যাগ করতে পারেন কিংবা নিজে স্ট্রাগল করতে পারেন, তাহলে আপনি খামার করতে পারবেন। যদি আপনি চিন্তা করেন যে না আমি 2টা লোক দিয়ে খাটাবো, কাজ করাবো, তাহলে ভাই আপনি খামারি হতে পারবেন না কিংবা ওইখান থেকে প্রফিট করতে পারবেন। নিজের শখটাকে বিক্রি করে দিয়ে যদি স্বপ্নের পিছে ঘুরতে পারেন, তাহলে আপনি খামার করতে পারবেন। আমি নিজে কোনো একটা জায়গায় যে শান্তি পাই না, আমি একটা দিনে বেশি থাকতে পারি না, আমার মন থাকে না। হয়তো আমি ওইখানে থাকি, বাট আমার মন থাকে এইখানে।